যারা মানুষদেরকে বিভ্রান্ত করছে, ঈমান হারা করার চেষ্টা করছে, সেই বিভ্রান্তকারী দল, ঈমান হারাকারী দল যারা আছে, এই ইহুদিদের দালাল, এদের পিছনে পড়ে পড়ে তুমি আজকে বলো আলেমদের পিছনে কেন ছুটবো, আলেমদের কাছে কেন যাব, কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো। কি এমন যোগ্যতা তোমার কোরআন থেকে শেখার? কি এমন যোগ্যতা তোমার হাদিস থেকে শেখার? আরবি এত সোজা না। এই যে কিছু বাটপার আছে বলে যে হুজুরদের কাছ থেকে জ্ঞান কেন শিখবো, কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো। বেটা তুই আরবি পড়তেই পারস না, আবার কোরআন থেকে শিখবি, হাদিস থেকে শিখবি, নতুন করে কি তোমার উপরে ওহী আসবে নাকি? আমরা এত বছর কোরআন পড়ার পরে, এত বছর হাদিস পড়ার পরে, এত বছর লুগাত পড়ার পরে, লুগাত মানে আরবি ভাষার অভিধান যেগুলো, এত কিছু পড়ার পরেও আমরা হিমশিম খাই। একটা শব্দ হিমশিম বলতে খাওয়াটাই স্বাভাবিক। এই যে উম্মত এক শব্দ, এই শব্দের এত অর্থ সব কি আমার জানা আছে? কয়জন মৌলবীর জানা আছে? এত সব অর্থ তো সম্ভব না। এই যে এক আইনুন, আইনুন একটা শব্দ, আইন ইয়া নুন, আইন ইয়া নুন, তিনটা অক্ষর বিশিষ্ট একটা শব্দ আইন। এই আইন, এই শব্দের আইনুন এর তর্জমা অন্তত 40টার উপরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই ফকিন্নি বলে কি, আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, হুজুরের কাছে যাইতে হবে কেন? এই আহলে হাদিস যারা মানুষদেরকে বিভ্রান্ত করছে, ঈমান হারা করার চেষ্টা করছে, সেই বিভ্রান্তকারী দল, ঈমান হারাকারী দল যারা আছে, এই ইহুদিদের দালাল, এদের পিছনে পড়ে পড়ে তুমি আজকে বলো আলেমদের পিছনে কেন ছুটবো, আলেমদের কাছে কেন যাব, কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো। কি এমন যোগ্যতা তোমার কোরআন থেকে শেখার? কি এমন যোগ্যতা তোমার হাদিস থেকে শেখার? ধোঁকাবাজ, মনে রাখবেন এরা ধোঁকাবাজ। পুরা সমাজটাকে ধোঁকা দিচ্ছে, পুরা দেশটাকে ধোঁকা দিচ্ছে। বলে ফেলে যে আলেমের পিছনে কেন যাবেন, কোরআন হাদিস থেকে শিখবেন। কথা শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু কথা হলো বাস্তবিক পক্ষে একটা মানুষের পক্ষে, সাধারণ একটা জেনারেল শিক্ষিত মানুষের পক্ষে সরাসরি কোরআন থেকে জ্ঞান অর্জন করা সম্ভব? এক উম্মতের অর্থই তো কতগুলো। তিনি কেমন কথাবার্তা, কত বড় ধোঁকাবাজি! আল্লাহ আমাদেরকে সমস্ত ধোঁকাবাজ থেকে হেফাজত করুন।